এই যে দেখেন, মানে আমি ভাবতেও পারি না যে আমি আজকে ছাদে আসবো আর হঠাৎ করে এটা দেখতে পাবো। আমার গাছে কতগুলা ড্রাগন ফুল হয়েছে, মানে নিজের হাতে লাগানো কোনো গাছে ফুল বা ফল আসলে এত খুশি লাগে। ফুলগুলো হয়েছে, এখন ফুলগুলা ফলে পরিণত হইলেই হয়েছে, অনেক হয়েছে, অনেক মাশাআল্লাহ। এবার কিছু করতে হবে কিনা তা আপনারা অবশ্যই জানাবেন, কারণ আমি জানি না। নিজের গাছে ফুল ফল হওয়া মানে আনন্দের বিষয়। আমি এত বেশি খুশি হয়েছি যা বলার বাইরে। ছাদে আরও অনেকগুলা ড্রাগন গাছ আছে, যেমন এই যে দেখেন এখানে, এই যে এটা, এগুলো আরও অনেক আগের ড্রাগন গাছ। এগুলোতে এখন ফুল আসে নাই, কিন্তু আমারটাতে আসছে। আমারটা হয়তো বা 1 বছরের কাছাকাছি হবে আমি গাছটা লাগাইছিলাম, ফুল এসে পড়ছে, কিন্তু এটা আরও অনেক আগের, এটাতে এখন ফুল আসে নাই। আরও একটা গাছ আছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে আরেকটা গাছ, যে গাছটা শুধু বড়ই হচ্ছে, দেখেন কি পরিমাণ বড় হয়েছে, চালের উপরে চলে গেছে, কিন্তু এটা তো ফুল আসে নাই। কেন আসে নাই এটাও জানাবেন। এই ভিডিওটা আমার আগের ভিডিওর 1 মাস পরে, মানে আমি আগের ভিডিওতে যেতগুলো ফুল দেখাইছিলাম সবগুলো ফুল পইরা গেছে। বুঝলাম না কেন পইরা গেছে, কিছুটা মইরা গেছে, আবার কিছুটা অনেকে ফালাই দিয়েছে, মানে চুরিয়ে গেছে, কই পারছে আমি দেখিও না। কিন্তু এটা আবার 1 মাস পরে আমার 3টা ফুল হয়েছিল, 3টা ফুলের থেকে 2টা ফুল পড়ে গেছে, আর এই একটাই আছে। এখন এই একটা বড় হচ্ছে, আল্লাহর রহমতে এটা ভালোভাবে বড় হইলেই হয়েছে। দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার গাছের প্রথম ড্রাগন ফল। গাছটা দেখেন একদম ছোট, গাছটার সাইজ যদি দেখতে যান এটা আমার কোমর পর্যন্তও হবে না। এই গাছের মধ্যে যে একটা হয়েছে সেটাই অনেক, আলহামদুলিল্লাহ, খাইতে পারলেই হয়েছে। ড্রাগন ফুল রাতেই ফুটে, এই যে দেখেন আমার ফুলটাও আস্তে আস্তে ফুটতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। কালকেই মাত্র দেখছিলাম যে ফুলটা একদম ছোট, আর আজকে হঠাৎ ছাদে এসে দেখি এরকম। আর সন্ধ্যার সময় যেন সুন্দর মতো ফুটার আপনাদের দেখাইতে পারি, তাই আমি এখন আসছি। আশা করি রাত্রের মধ্যেই পুরোটা ফুটে যাবে। এক ঘন্টা পরের ভিডিও দেখেন, আমি 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিচ্ছি, যে ভিডিওতে দেখা গেছিলো ফুলটা ফুটে নাই, কিন্তু এখন ফুটে গেছে মাশাআল্লাহ। কতটুকু একটা ফল আর কত বড় একটা ফুল, এটাই হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি। 1 ঘন্টা পরের ভিডিও, আমার গাছের ফুলটা আরও ফুটে গেছে। দেখেন এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এগুলা যে গুঁড়া গুঁড়াগুলি দেখতেছেন, এগুলাই উপর থেকে পয়রা এই যে এটার মধ্যে পড়তেছে, এটাই হইতেছে পরাগন, হইতেছে। এক্সট্রা পরাগন করতে হয় না, আর করা যায়, কিন্তু পরাগন নিজেরটা নিজেই হয়ে যেতেছে। এটাই হইতেছে ড্রাগন ফলের বিশেষত্ব। এই যে দেখেন মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার ছোট্ট গাছে ড্রাগন ফল একটাই আছে, আপনারা দেখছিলেন ফুলটা, তারপরে একটা টিকে আছে আল্লাহর রহমতে, কিন্তু জানি না টিকে থাকবে কিনা, কারণ দেখেন এই সাইড থেকে একটু একটু পচার মতো এরকম হয়ে গেছে, কিন্তু ভিতরে দেখা যায় ঠিক আছে। উপর থেকে এরকম যদি রোদ্রে ওঠে তাহলে ঠিক হবে, কিন্তু বৃষ্টি পড়লে গাছগুলা, আমার ড্রাগন ফলটা মরে যাবে। এখন আল্লাহ ভরসা ছাড়া আর কিছু নেই। দেখেন কত ছোট গাছে ফলটা আসছে, এটাই তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমার ড্রাগন গাছে হয়ে গেছে পিঁপড়ার আক্রমণ। দেখেন আমার ফলটা মাশাআল্লাহ দিলে বড় হয়েছে, কিন্তু এই ফলের মধ্যে পিঁপড়ার আক্রমণ হয়ে গেছে প্রচুর পরিমাণে। এই যে দেখেন কত পরিমাণ পিঁপড়ে ভিতরে যায় আছে। এই যে দেখেন, এই পিঁপড়া থাকলে ফল সহজে বড় হবে না, আর ফলগুলো পচেও যাবে, কারণ পিঁপড়া ফলে যে মধুগুলো আছে সেগুলো খেয়ে ফেলে। আর এই পিঁপড়া দূর করতে কী করতে হয় সেটা আমি আজকে করব, আর যখন করব তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু এই পিঁপড়াগুলো ফলের জন্য অতটাও ক্ষতিকারক না, কারণ এগুলো ছোটো পিঁপড়া। আরেক ধরনের পিঁপড়া আছে যা একটু বড় বড় সাইজের হয়, সেই পিঁপড়াগুলো হলে ফলের ক্ষতি হয়ে যায়। দেখেন
আমার ড্রাগন ফলটা পেকে যাচ্ছে, আর আমি দেখেন পিঁপড়া দূর করার জন্য হলুদ পাখি দিয়ে দিয়েছিলাম, যার ভিডিও করা হয় নাই। এই যে, আর হলুদ পাখি দেওয়ার কিছুদিন পরেই আমার ড্রাগন ফলটা পাকা ধরেছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি 2 দিন পরই পেরে ফেলতে পারবো, কারণ ড্রাগন ফল একবার লাল হওয়া শুরু হইলে তাড়াতাড়ি পেকে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে। ইচ্ছা করতেছে এখনই কেটে খেয়ে ফেলি, কিন্তু এখন আর খাবো না, কারণ এটা আমি যতদিন রাখবো তত মজা হবে। কিন্তু বেশি রাখতে যাবেন না, কারণ ড্রাগন ফল গাছে বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তাই আমি আর 1 দিন রাখবো, তারপর এটা কাটবো। আমি 1 দিন পর কাটতে চলে আসছি ফলটা। আমি আজকে কেটে নিয়ে যাব, তারপর কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব আসলে ফলটা খেতে কতটুকু মজার ছিল আর দেখতেও কতটা সুন্দর ছিল। মানে নিজের গাছ থেকে যে ড্রাগন ফল পেড়ে না খায়, তো সে আসলে আসল ড্রাগন ফলের স্বাদটা বুঝেই না। মানে আমি এটা খাওয়ার পর আমার নিজের ধারণা সেটা, মানে এতটা মজার ছিল আমার ড্রাগন ফলটা। আর দেখেন কাটার পরও কি সুন্দর লাল ছিল। একটু ময়লা ছিল, কারণ আমি যেটা হয়েছে এটাই আমার আশা ছিল না। মনে করছিলাম যে পচে যাবে, কারণ আপনাদেরকে তো দেখাইছি যখন কাঁচা ছিল তখনই কীরকম পচে যাচ্ছিল, কারণ একসাথে অনেক দিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পানিতে পচন ধরে গেছে। কিন্তু যখন বৃষ্টিটা থেমে গেছে, রৌদ্র পাইছে, যার কারণে এটা ভালো মতো হয়েছে। তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম হলদি পাখি, যার কারণে ফলটা অত একটা নষ্ট হইতে পারে নাই। যাই হোক, আমি খাইতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ে এই ড্রাগন ফল খাইতে পারছে। আমার মেয়ে যেহেতু অনেক ছোট, আমি ওকে কেনা কোনো ফলই খাওয়াই না, কিন্তু আজকে আমি এটা খাওয়াইছি, কারণ এটা আমার গাছের ফল, কোনো বিষাক্ত কোনো কিছু ছিল না। এটা আমার মেয়ের জন্য ভালো ছিল, তাই আমি এটা আমার মেয়েকে খাওয়াইছিলাম। আর আমার মেয়েও খাইছে, মাশাআল্লাহ খুব মজা পাইছে, কারণ ফলটা ছিলই এতটা মিষ্টি, এতটা সুস্বাদু, যা বলার বাইরে। না খাইলে বুঝবেন না। ইনশাল্লাহ আপনারাও সবাই গাছ লাগবেন, গাছ লাগায় খাইবেন। আর দেখেন এই ফলের কালারটা দেখেন কতটা সুন্দর, কতটা সুন্দর, মানে বলে বোঝাইতে পারবো না, আমি এতটা এক্সাইটেড ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, পরের বছর ইনশাল্লাহ আশা করি, এবার একটা পাইছি, পরের বছর আরও কিছু ফল পাবো ইনশাল্লাহ। মিষ্টি